হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে বাজে সকাল 4টা। আমি ঘুম থেকে উঠে গেছি 4টের সময়, 4টের একটু আগেই উঠেছি। তো এখন বাজে 4টা। তো রাতে অনেক বৃষ্টি হয়েছে, তাই রাস্তাঘাট দেখো একদম অন্ধকার। আর এত সকালে ঘুম থেকে উঠলে না মনটা ভালো হয়ে যায়। মাঝে মধ্যে মানে রাতে ঘুমাতে মাঝে মধ্যে অনেকটা লেট হয়ে যায়। আমার বেবি আছে, সে ঘুমাবে, তারপরে তো আমাকে ঘুমাতে হয়। তো অনেকটা লেট হয়ে যায় রাতে ঘুমাতে, তাই সকালবেলা উঠতে পারি না। কিন্তু আমার খুব ইচ্ছে হয় জানো এত সকালবেলা ঘুম থেকে উঠতে। এত সকালবেলা ঘুম থেকে উঠলে না আমার সমস্ত কাজ একদম টাইম মতো হয়ে যায়। তো আমি এখন খেয়ে নিব হচ্ছে গরম জল। আর এত সকালবেলা ঘুম থেকে উঠলে না নিজের মতো সময় কাটানো যায়। কোনো হইচই নেই, কোনো মানে কোনো আওয়াজ নেই, নিজের মতো করে সময়কে কাটানো যায়। অনেক কিছু ভাবাও যায়। আমার তো খুব ভালো লাগে। তো গরম জলটা খেয়ে নিলাম, এরপরে করব হচ্ছে ব্রাশ করে নেব। অনেক দিন ধরে আমার শরীরটা খারাপ, তাই মানে ব্লগ দিতে পারছিলাম না। কিন্তু ইচ্ছে হয় কন্টিনিউ ব্লগ দেওয়ার, কিন্তু দিতে পারি না। তো আমি এখন হচ্ছে এক্সারসাইজ করে নেব। রাতে বৃষ্টি হয়েছে, তাই ছাদটা হালকা ভিজা। তো কী করব, এখানেই করে নিচ্ছি এক্সারসাইজ। ঘরে করতে না ভালো লাগে না জানো, ছাদে করতে আমার খুব ভালো লাগে। তাই ছাদে চলে এসেছি একটা লাইট নিয়ে। তো করে নেব এখন এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে আবার চলে আসলাম এক গ্লাস জল নিয়ে। এবার বসবো হচ্ছে কম্পিউটার করব কিছুক্ষণ, ভিডিও এডিটিং করব বা ভয়েস দেব। অনেক কাজ হয়ে যায়। এখন বাজে জানো কটা, এখন হচ্ছে 5টা বাজে। আমার এত ভালো লাগে সকালবেলা উঠতে, মানে কি বলবো। আমি রাতে 10টার সময় শুয়েছি। আনভি আজকে তাড়াতাড়ি মানে কালকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, তাই মানে আমারও ঘুমটা হয়েছে, তাই এত সকালবেলা উঠতে পেরেছি। কিন্তু রোজ যদি আমি সকালবেলা উঠতে পারতাম না, আমার খুব ভালো হতো জানো। তো আমি এখন কম্পিউটারে বসবো, কিছুক্ষণ কম্পিউটার করব, তারপরে ভয়েস দেব। সকালবেলা করে ভয়েস দিলে পরে একটু ভালো হয়, একটু আওয়াজ হয় না। রাতে আমি চাই ভয়েস রাতে দিলে আরও ভালো হয়, রাতে আরও কোনো আওয়াজ থাকে না। কিন্তু রাতে আমার আনভি অনেক রাতে ঘুমোয়, এর জন্য। আর ও ঘুমালে পরে না আমার মনে হয় আমিও ঘুমিয়ে পড়ি, যাতে সকালবেলা উঠতে পারি তার জন্য। তো হচ্ছে এখন আমি হচ্ছে কম্পিউটার করে নেব। সকালবেলা উঠলে পরে খাওয়া দাওয়াটাও একদম টাইম মতো হয়ে যায়। দেখো সকালবেলা আমি 1 গ্লাস জল খেয়েছি। 1 গ্লাস মানে এখানে হাফ লিটার জল আছে জানো। এটা অনেক বড় গ্লাস, হাফ লিটারের গ্লাস। তো সকালবেলা আমি হাফ লিটার জল খেয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠতে সত্যি খুব ভালো লাগে। তো আমি ভেবেছি এখন থেকে আরও সকালবেলা ঘুম থেকে উঠবো। আজকে যে ঘুম থেকে উঠেছি তার একটু আগে ঘুম থেকে উঠবো, তাহলে না যে আমার কাজগুলো আছে সব টাইম মতো হয়ে যাবে। তো তাড়াতাড়ি সকাল সকাল কাজ করলেও মনটাও ভালো লাগে। পরে কাজ করলে না খুব মনটা কেমন লাগে, মানে কেমন বিরক্ত বিরক্ত মনে হয়। সকাল সকাল কাজগুলো করে নিলে সত্যি মনটা খুব ভালো লাগে। যারা সকালবেলা উঠে ঘুম থেকে, মানে অনেক সকালে যারা ঘুম থেকে ওঠে, তারাই বুঝতে পারবে যে সকালবেলা উঠলে কতটা ভালো লাগে, কতটা ফ্রেশ লাগে। আমি মাঝে মধ্যে অনেক সকালে ঘুম থেকে উঠি, আবার মাঝে মধ্যে না অনেকটা দেরি হয়ে যায় উঠতে উঠতে, মানে বেলা হয়ে যায়। রাতে যেদিন রাতে ঘুমাই আমি, মানে যেদিন আমার ঘুমাতে দেরি হয়ে যায়, সেদিন সকালে উঠতে দেরি হয়ে যায়। তো আমিও রাতে মাঝে মধ্যে অনেক দেরি করে ঘুমায়। তো ও না ঘুমালে তো আমি ঘুমাতে পারি না। তো তখন না দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। তাই এখন থেকে ভেবেছি যে আমি যত রাতেই শুই না কেন, সকাল সকাল ঘুম থেকে উঠে যাব। পরে না হলে দুপুরবেলা আমি ঘুমিয়ে নেব, কিন্তু যত রাতেই ঘুমাই না কেন, মানে 1 ঘন্টা 2 ঘন্টা
যাই হোক 5 ঘন্টা বা 3 ঘন্টা যাই হোক, মানে যতটুকুই ঘুমাই না কেন, রোজ যে টাইমে সকালবেলা উঠবো সেই টাইমে উঠে যাব। পরে আমার অনেকটা কাজ হয়ে গেছে, আমি ভিডিও এডিটিং করেছি, এক্সারসাইজ করেছি, এখন বাজে হচ্ছে 6টা। চারিদিকটা দেখো কেমন মেঘলা হয়ে আছে, আজকে না রৌদ্র ওঠেনি। এখন বাজে হচ্ছে সকাল 6টার সময় ভালো রৌদ্র উঠে যায়, কিন্তু আজকে রৌদ্র ওঠেনি। রাস্তাঘাটও পুরা মানে ভেজা একদম, সারা রাত বৃষ্টি হয়েছে তার জন্য। আমি এখন বানিয়ে নেব হচ্ছে সকালের ব্রেকফাস্ট, একটু তাড়াতাড়ি করে বানাচ্ছি কারণ বিট্টু যাবে হচ্ছে, বিট্টু আজকে তাড়াতাড়ি কাজে চলে যাবে সকাল সকাল। এখন বাজে হচ্ছে 7টা, তো 7টা, 7:30, পৌনে 8টার সময় কাজে চলে যাবে, তাই ওর জন্য আগে রুটিটা বানিয়ে দেব, তারপরে চা দিয়ে রুটি খেয়ে নেবে। তো এখন আর কোনো কিছু মানে রুটি খাওয়ার জন্য কোনো কিছু বানাবো না, চা দিয়ে খেয়ে নেবে। আমি আগে আনভির জন্য খাবার বানিয়ে আনভিকে খাইয়ে দিই, তারপরে সকালে ব্রেকফাস্টটা বানাই, কিন্তু আজকে একটু উল্টো হয়ে গেছে। আজকে মানে রুটিটা মানে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে আনভির জন্য খাবার বানাবো। তো আমার রুটি মাখা মানে আটা মাখা হয়ে গেছে, এখন রুটিটা বানিয়ে নেব। বেশি বানাবো না, শুধু আমার জন্য আর আনভির পাপার জন্য মানে বিট্টুর জন্য বানিয়ে নেব, কারণ আনভি রুটি অত মানে খায় মানে আমাদেরকে দেখে দেখে একটু হয়তো খায়, হাতে দিয়ে দিলে একটু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়, কিন্তু ভালোভাবে খায় না, তাই আমি ওকে বেশি রুটি দেই না। তো আনভির জন্য বানাবো হচ্ছে খিচুড়ি, সকালবেলা ওকে আমি খিচুড়ি খাওয়াই, অন্য কিছু সকালে খেতে চায় না, খিচুড়িটা তাও একটু খায়, ও ঝাল ঝাল খেতে ভালোবাসে, তাই ওর জন্য খিচুড়ি বানিয়ে দেবো। আর দুপুরবেলা আমরা যা রান্না করব, মানে আমরা যা খাবো, আমি যা রান্না করব দুপুরবেলা ওকে আমি তাই খাওয়াই, দুপুরবেলা ভাত খাওয়াই, তাই সকালবেলা ওকে খিচুড়িটা খাইয়ে দিই। তো রুটিটা আমার হয়ে যাচ্ছে। কিছুদিন এত শরীরটা খারাপ ছিল, মানে 1 সপ্তাহ আমি বিছানায় ছিলাম, আমার খুব জ্বর এসেছিল, তাই কিন্তু মানে শরীর খারাপ থাকলেও কাজ আমাকে করতেই হয়েছে, কাজ না করলে হবে না। আমরা একা থাকি, মানে হাজব্যান্ডকে নিয়ে একা থাকি, কেউ যে একটু কাজ করে দেবে সেই মানুষটা নেই। কিন্তু 2 দিন যেন আমার মা এসে থেকেছিল, আমার মারও জ্বর চলে এসছে, মা এসে থেকেছিল বলে আমার মারও জ্বর চলে এসছে। তো মা তো বাড়ি চলে গেছে, আমাকেই সমস্ত কিছু করতে হয়েছে। মেয়েদের জীবনটাই এরকম, যেন যদি ইচ্ছে না থাকে যে আজকে এই কাজটা করব না, তবুও করতেই হয়, করার কিছু নেই, করতে হবেই। তো এই 7 দিন যে আমার এতটা শরীর খারাপ গিয়েছে, তবু আমি এই শরীর খারাপ নিয়ে সমস্ত কাজ করেছি, কি করব। কিন্তু 2 দিন আমি রান্না করতে পারিনি জানো। তারপরে মা এসে 2 দিন থেকেছে, তো মারও জ্বর চলে এসছে, এর জন্য মাও চলে গেছে। এখন তো আমার জ্বর কমে গেছে, কিন্তু মার জ্বর এখনও আছে। তারপরে হয়েছে আনভির জ্বর, আমার পরে আনভিরও খুব শরীরটা খারাপ ছিল, এখন একটু ঠিক আছে, তাই ভিডিও দিতে পারিনি যেন। এতদিন আমি চেয়েছিলাম আমি রোজ ভিডিও দেবো, কিন্তু ভিডিও দিতে পারিনি যেন। তো চেষ্টা করব এখন থেকে আবার রোজ ভিডিও দেওয়ার। শরীরটা একদম খারাপ হয়ে গিয়েছিল যেন, মানে কিছু করলে মাথা ঘোরাতো, খুব কষ্ট করে কাজগুলো করেছে। তো আনভির পাপা মানে বিট্টু, ও রুটিটা নিয়ে গিয়েছে, চা করে দিয়েছিলাম, চা দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছে। তো আমি আনভির জন্য বানাচ্ছি হচ্ছে এখন খিচুড়ির মধ্যে তো আমি সোমবার দেই না, দেবো কিছুদিন পর থেকে দেব, কিন্তু এখনও খিচুড়ির মধ্যে আমি সোমবার দিয়ে আনভিকে খাওয়াই না। তো মানে সব সবজি দিয়ে, ডাল দিয়ে, চাল দিয়ে সেদ্ধ করে ওই খিচুড়িটা সকালবেলা খাইয়ে দিই, একটা ডিম সিদ্ধ খাইয়ে দিই। মাঝে মধ্যে ডিমটা খেতে চায় না, মাঝে মধ্যে খাবারও খেতে চায় না, তো কী করবো, যতটুকু পারি অতটুকুই খাইয়ে দিই। তারপরে দেখো আনভি তো বুঝে গেছে ওর পাপা এখন চলে যাবে, সারাদিন আর আসবে না, তাই দেখো কিভাবে কোলের মধ্যে উঠে আছে। আমি কত বলছি যে আসো আমার কোলে আসো, আসবেই না। ও বুঝে গেছে যে ওর পাপা এখন চলে যাবে, তাই কোলের থেকেই নামছে না।
এখন কি করবে, বিট্টুরও দেরি হয়ে যাচ্ছে, ও তাড়াতাড়ি কাজে যাবে, তো অনেকটা দূরে যাবে আজকে, তাই সকাল সকাল বেরিয়েছে, মানে সকাল সকাল বের হয়ে যাবে। তো দেখো কিভাবে শুয়ে আছে, মানে আমি এত ডাকছি আমার কোলেই আসবে না, ওখানেই শুয়ে থাকবে। আমি ডাকছি ও আরও বেশি করে মানে শুয়ে আছে পাপার কোলে। তো বিট্টু কিছুক্ষণ ওকে কোলে নিয়ে ঘোরাচ্ছিল। আমি কত বলছি যে বাবা কাজে যাবে, তুমি আসো আমার কাছে, বাবা দেরি হয়ে যাচ্ছে, ও কিছুতেই কিছু শুনছে না, ওভাবেই থাকবে। ও কি করব বলো। আসলে সারা দিন আমার সাথে একা একা থাকে না, ওর ভালো লাগে না। কেউ যদি একটা খেলার সাথী থাকতো তাহলে ওর ভালো লাগতো। তো আমার সাথে সারা দিন ও থাকে, তাই ওর পাপা থাকলে পরে ওর একটু ভালো লাগে। তো অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপরে আমি ওকে আমার কোলে নিয়েছি, অনেকক্ষণ ওর সাথে সময় কাটালাম, ওর সাথে কথা বললাম।